হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো, সুস্থ আছো? আজকে খুব সুন্দর একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজারের মতন পরিষ্কার একটা মানে সকাল দিয়ে শুরু করছি। ছিলাম হচ্ছে বাবার বাড়িতে, সকালবেলা তোমাদের দাদাভাইকে ফোন করেছি। গতকাল রাতে না আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছিল যে বাবার বাড়িতে যাবে। ওর বাবা বাড়িতে ছিল, ডিউটিতে ছিল, কিন্তু রাত্রেবেলা বাড়িতে ছিল, এসেছিল, তোমরা তো দেখেছো। তো বাড়িতে যখন যায়, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে যখন বাড়িতে যায়, তখন আমার মেয়েকে বলেছিল যে বাবাই তুই বাড়িতে যাবি? বলছে না, আমি বাড়িতে যাব না, তুমি বাড়ি চলে যাও, আমি যাব না। ঠিক ওর বাপি যখন চলে যায়, বাড়িতে চলে যাওয়ার পর ঘুমোতে যাব, ঠিক সেই মুহূর্তে আমাকে বলছে মাম্মা আমাকে বাড়িতে দিয়ে আসো, আমি বাড়িতে যেতে চাই। এই কথা বলে সারা রাত ঘুমায়নি। তো সকাল সকাল তোমাদের দাদাভাই নিতে চলে এসেছে। আর এখানে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে একটা ইনভাইট আছে, পরীক্ষা, গুগল মিটে পরীক্ষা আছে, পরীক্ষা দেব। তারপরে স্নান টান করে ওই অনুষ্ঠান বাড়িতে যেতে হবে। তার আগে দেখো আমাদের বাড়িতে বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। তোমাদের দাদাভাই এখানে জিনিসগুলো তুলছে, মাটির তলায় থাকে যেহেতু তুলছে। আমি তো আমার মেয়ে, আমার জায়ের ছেলে, ওরা সবাই এসেছে দেখার জন্য। তোমাদের দাদাভাই ওই দেখো ফুল গাছের ওই পাশটা দিয়ে সব মাটি খুঁড়ে খুঁড়ে জিনিসটা বের করছে। আর আমার মেয়ে সেটা দেখে ওর বাপের কাছে গেছে, বলছে আমাকে দাও, আমাকে দাও। তো এই যে দেখো, দেখে তো বুঝতেই পারছো কি তুলছে। হ্যাঁ, আমাদের বাড়িতে বড় সাইজের মিষ্টি আলু হয়েছে। আমাদের যে মিষ্টি আলু যে এনেছিল না, দেখতে পেয়েছো কতটা বড়, মানে তুলেছে মাটি থেকে, কিন্তু পুরোটা উঠে আসেনি, অর্ধেকটা উঠেছে আর অর্ধেকটা মাটির তলায় আছে। সেটাকে খুঁড়ে খুঁড়ে তোমাদের দাদাভাই তোলার চেষ্টা করছে। আমি বলছি যে গরমের দিন তো একটু সাবধানে করো, যেহেতু পুকুরের পাশে, আবার সাপ টাপও থাকতে পারে, অনেক গর্ত, পোকামাকড়ও থাকতে পারে, বড় বড় গর্ত আছিল। তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু সাবধানে করো। আর এইখানটায় দেখো আমাদের অনেক সুন্দর সুন্দর বেশ কয়েকটা গাছ লাগানো হয়েছে। তো সেই গাছগুলো তোমাদের সঙ্গে দেখাবো যে কি কি গাছ লাগানো হয়েছে, আর সুন্দর সুন্দর ফুলও এসেছে। তো এই যে তোমাদের দাদাভাই এগুলো তুলছে, আর আমি ও সাইড থেকে নিয়ে নিয়ে এক জায়গায় জড়ো করছিলাম। বেশ অনেকগুলো হয়েছে। আমার শাশুড়ি মা বাজারের থেকে এনে, মানে তোমাদের দাদাভাই এনে দিয়েছিল। সেই আলুর মধ্যে ছোট্ট ছোট্ট অঙ্কুর বেরিয়েছিল, মানে যে ছোট ছোট কি বলে ওটাকে, যে গাছ হয়ে কল হয়ে গেছিল। সেই কলটাকে কেটে তারপরে মাটিতে পুঁতে দেওয়াতে এতগুলো মিষ্টি আলু হয়েছে। আমি সত্যি সত্যি বলবো, আগে কোনোদিন এরকম মিষ্টি আলু এতটা মানে মাটির নিচে হতে পারে নিজের চোখে কোনোদিন দেখিনি। আজকে দেখলাম, গাছটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো তোমাদের দাদাভাই সুন্দর করে মাটি খুঁড়ে খুঁড়ে প্রথমে হাত দিয়েই তোলার চেষ্টা করছিল। তারপরে আমি বললাম যে দেখো একটু সাবধানে করো, আমি শাপলটা এনে দিচ্ছি। তারপরে শাপল এনে দিয়েছি, শাপল দিয়ে মাটি সরিয়ে সরিয়ে ভেতর থেকে বের করছে। তো এই যে যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা হচ্ছে আমাদের বাড়িতে নতুন হয়েছে। গাছটা আতা ফল বলে না, যে একটু ডোরা কাটা, ওটাকে কি বলে, আতা ফল বলে। তো সেই আতা ফলের গাছ হয়েছে, ছোট্ট একটা দানা লাগানো হয়েছিল, তারপর সেখান থেকে এত সুন্দর একটা গাছ হয়েছে। এবং গাছ তো হয়েছে, সঙ্গে সঙ্গে গাছে ফুলও এসেছে। দাঁড়াও, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে সুন্দর একটা ফুল হয়েছে। শুধু একটা না, এটা তো বড় হয়ে গেছে ফুলটা, আরো ছোট ছোট প্রচুর ফুল আছে, প্রচুর ফুল আছে।
তোমরা খেয়াল করলো হয়তো বুঝতে পারবে, ছোট ছোট ফুল, যেহেতু ফুলের কালার আর পাতার কালারটা ঠিক একই রকম হয়ে যাচ্ছে না, এর জন্য ফুলটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আর দেখো চারি সাইডে সবুজে সবুজ, কত সুন্দর আকাশটা লাগছে। তো আমাদের এই জায়গাটুকুর মধ্যে অনেক কিছুর গাছ আছে। আমাদের এই জায়গাটুকুর মধ্যে আতাফল, সীতাফল, জবা ফুল গাছ, পদ্ম ফুল গাছ, এই যে দেখতে পাচ্ছ এটা ডালিম গাছ। আমাদের যখন ডালিম এনেছিল তখন মেয়েকে খাওয়ানোর পর ডালিমের দানাগুলো এদিকটা ছড়িয়ে রেখেছিলাম, সেখান থেকেই দেখো কত সুন্দর ঝাঁপড়িয়ে গাছটা উঠেছে। আর এখানটায় দেখো মা যে আলুগুলো তোলা হয়েছে, মিষ্টি আলুগুলো, সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখছে আর বলছে যে এই গাছগুলো কেটে আবার লাগিয়ে দে, তাহলে আরো হয়ে থাকবে। তোমাদের দাদাভাইকে বলছে। কিছু কিছু আলু অনেকটা দিন আগে বেরিয়েছে, যেগুলো অনেক দিন আগে বেরিয়েছিল সেগুলো তো আর তোলা হয়নি, সেগুলো থাকতে থাকতে মাটির নিচে একটু পচে পচে গেছে। এর জন্য তোমাদের দাদাভাই বলছে ওই পচা আলুটুকু কেটে ফেলে দিয়ে মাটির মধ্যে রেখে দিই, আর ভালো যেগুলো আছে সেগুলো নিয়ে যাও। যে মাথার মধ্যে যে ফুলটুকু হয়েছে, মানে যে গাছটুকু হয়েছে, সে লতানো লতানো গাছ থাকে, তো তোমাদের গাছগুলো অবশ্যই দেখাবো, সেগুলো কেটে মাটিতে লাগিয়ে রাখি, তাহলে আবার হয়ে যাবে। ঠিক সেই যেখানে মাটির মধ্যে রাখা পুঁতিয়ে রেখেছিল, মানে গাছটা লাগানো হয়েছিল, তার পাশে দেখো এই যে পদ্ম ফুল গাছটাও লাগানো হয়েছে। কত সুন্দর সুন্দর কড়ি এসেছে, শুধু একটা না, প্রচুর কড়ি এসেছে, প্রচুর, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা কিন্তু কোনো চারা গাছ না। আমাদের শ্বশুর বাড়িতেই আমার কাকি শাশুড়ি মা ওনার বোনের বাড়ি থেকে একটা চারা নিয়ে এসেছিল। চারা না আর কি, ডাল কেটে লাগানো হয়েছিল, তো সেখান থেকে অনেক বড় ঝাঁপড়িয়ে একটা গাছ হয়েছিল। তারপরে যখন ফুল ফুটেছে, ফুল টুল ফোটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, যখন ফুলের সিজন চলে গেছে, তখন কাকিমা পুরো গাছটারে সুন্দর করে ছেটে দিয়েছিল। গাছটাকে ডালপালাগুলো, সাইডের ডালপালাগুলো ছেটে, যে ডালগুলো ছিল সাইডে একটা পুকুর যে দেখতে পাচ্ছ, এই পুকুরের মধ্যে যখন জল ছিল তখন ওই জলের মধ্যে রেখে দিয়েছিল। এবার জলের মধ্যে রেখে দেওয়াতে অঙ্কুর যে কড়ি হয়েছে, পাতাগুলো বেঁচে গেছে, ডালটাও বেঁচে গেছে, তখন সেই ডাল এনে এখানে পুঁতে দেওয়া হয়েছিল। সেই ডাল থেকে আবার নতুন করে ঝাঁপিয়ে এরকম ডাল হয়েছে। তো মা যখন ফুলের সিজন আসে, তোমাদের দাদাভাই এরকম কেটে ছেটে রেখে দেয় সুন্দর করে, তখন আবার কয়দিন পরে আবার এরকম ঝাঁপিয়ে প্রচুর ফুল হয়। খুব যত্ন করে, দেখতেই তো পাচ্ছ। একটা জিনিস বাড়িতে লাগানো হলে, কোনো গাছ লাগানো হলে যখনই সময় পায় তোমাদের দাদাভাই এরকমভাবে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখে। এখানটায় প্রচুর ফুলের গাছ, এদের আবার ছোট ছোট দেখেছো আনারস গাছও লাগিয়েছে। যখন আনারসের সিজন থাকে তখন আনারসগুলো আনলে আনারসের মাথায় যে ডালটা থাকে, সে ডালটা মাথাটা এনে মাটির মধ্যে লাগিয়ে রেখেছে, সেখান থেকে এরকম হয়ে গেছে। তো এখন আমি আমার যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাবে, আমি সেখানে আর দাঁড়ালাম না, পা ধুয়ে নিচ্ছি। এবার দাঁড়াও, ভুলেই তো গেছিলাম তোমাদের তো গাছটা তো দেখাতে, চলো গাছটা একবার দেখিয়ে নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছ ডাল হয়েছে, লতানো লতানো পাতা, কতটা সুন্দর পাতা হয়েছে। মাথাটুকু মানে যতটুকুর মধ্যে ডালটা আছে, এক আঙুলের মতন কেটে সেটা আবার মাটির মধ্যে রেখে দেবো, কতটা সুন্দর। আমি সত্যি এরকম মানে মিষ্টি আলুর গাছ না আগে কোনোদিন দেখিনি আমাদের গ্রামের, মানে আমাদের বাড়িতে তো গ্রাম সাইডে, আমি আজকে প্রথমই দেখলাম। তো চলো, পরীক্ষা টরীক্ষা দিলাম, 2:30 থেকে পরীক্ষা ছিল, 1 ঘন্টা মতন পরীক্ষা ছিল। পরীক্ষা দিলাম, কমপ্লিট করলাম, তারপরে রেডি হয়ে নিয়েছিলাম আগেই, যাতে পরীক্ষাটা শেষ হয়ে গেলে চটপট আমি রেডি হয়ে চলে যেতে পারি। শাড়ি টাড়ি পরে নিয়েছি, আগে থেকে রেডি হওয়া ছিল। তো এই যে দেখো কেমন লাগছে আমাকে, এই গরমের মধ্যে বেশি কিছু পরিনি, সুন্দর একটা সিল্কের শাড়ি পরলাম, একটা শুধু মুখের হালকা পাতলা একটু লিপস্টিক লাগিয়েছি, একটু টিপ পরেছি, আইলাইনার কাজল মাস্কারা কিছুই পরিনি। আর এখানে দেখো মেয়েকে আগে রেডি করে দিয়েছি, মেয়ে এই যে ড্রেস পরে টুপি পরে একদম রেডি হয়ে নিয়েছে। মনটা একটু খারাপ খারাপ, ও কোনো একটা সমস্যা হচ্ছে ওর বাপির সঙ্গে। ও তো সমস্যাটা হচ্ছে, তোমাদের দাদাভাই মাকে আর মেয়েকে আগে দিয়ে এসেছে
মানে অনুষ্ঠান বাড়িতে, তারপরে এসে আমাকে নিয়ে গেছে। তো যখন আমাকে নিতে এসেছিল তখন বলেছিল যে ওকেও নিয়ে আসতে, তখন ওকে আর নিয়ে আসেনি, মায়ের কাছে মানে শাশুড়ি মায়ের কাছে রেখে এসেছিল, এর জন্য বাবু ওনার রাগ হয়েছে। তো এই যে আমার ক্লাস আছে, এখান থেকে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আমি আবার ক্লাসে যাব। সবার আগে দিয়ে দিয়েছিল চিকেন সাটে, এখন তো চিকেন সাটেটা সব বাড়িতেই দেয়, তবে না আমার আজকে মানে খিদেটা তেমন পরিপূর্ণ হয়নি, মানে খিদেটা রয়েই গেছে, খেতে পারিনি, পেট মানে খালিই রয়ে গেছে। কতদিন ধরে অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, কোনো অনুষ্ঠান বাড়িতে না ঠিকঠাক করে খেতে পাচ্ছি না, কেন জানি না। অবশ্য যা গরম পড়েছে, প্রচুর গরম, মারাত্মক গরম। আজকে আবার 5:30 থেকে ক্লাস, 5:30 থেকে ক্লাস হওয়াতেই অনুষ্ঠান বাড়িটা অ্যাটেন্ড করতে পারছি। যদি 4:30 থেকে ক্লাস হতো, আমাদের বাড়ি থেকে যেহেতু ক্লাস ডিস্টেন্সটা অনেকটাই, 4:30 ক্লাস যদি হয় সেখানে আমাকে 3টে 3:30-এর মধ্যে বেরোতে হয়। আমার 2:30 থেকে ক্লাস, সরি 2টো থেকে আমার পরীক্ষা স্টার্ট হয়েছে, সেখানে 1 ঘন্টা তো লাগবেই, সে শেষ হতে হতে 3টে, তাহলে আমার আর অনুষ্ঠান বাড়িতে যাওয়া হতো না, আমাকে সোজা পরীক্ষা দিয়ে গুছিয়ে টাছিয়ে মেয়েকে নিয়ে ক্লাসে ছুটতে হতো। তোমাদের সঙ্গে ছোট্ট একটা জিনিস আমি শেয়ার করতে চাই। জিনিসটা হচ্ছে এখন বাজে 9:30, রাত্রি 9:30, সন্ধ্যে থেকে এই পর্যন্ত কুরকুরি খেয়েছে, ফুচকা খেয়েছে, তারপরে কি খেলো, আইসক্রিম খেলো, সন্ধ্যা থেকে তাও দুধ দুধ রুটি খেয়েছে। খাওয়ার পরও যেমন ওর প্রাণটা ওর প্রাণটা পড়ে আছে কিসের দিকে না, ডাল দিয়ে মুড়ি দিয়ে খাবে। পাওয়ার পর ডাল দিয়ে মুড়ি দিয়ে মানে খাবে, সেটা আমাকে বলছিল, আমি দিচ্ছিলাম না, না করছিলাম রীতিমতো যে দেব না, কারণ সন্ধ্যা থেকে অনেকটা কিছু খেয়েছে, তো এর জন্য এখন আর দিতে চাইছিলাম না। আলটিমেটলি ওর ঠাম্মি আমার বিরুদ্ধে গিয়ে ওর ঠাম্মি ওকে দিল। জিনিসটা পাওয়ার পর ওর রিয়াকশনটা দেখো, চলো। ও না আরো ছোটবেলা থেকে এরকম দুধ মুড়ি বা মুড়ি দিয়ে টক ডাল দিয়ে মুড়ি দিয়ে পেঁয়াজ ডাল দিয়ে খায়, ওর বাপিও খায়, ওর বাপি ওর দাদু ভাই সবাই খায়, এর জন্য ও দাদু ভাইয়েরটা বাপিরটা দেখে দেখে ও এখন শিখেছে। এত কিছু খাওয়ার পরও ও আমাকে বলছে খাবে, তারপরে দিয়েছে, এই গরমের মধ্যে বায়না করছিল, তারপরেও না করা সত্ত্বেও ঠাম্মি দিয়েছে। জানো মেয়েটার না তারপরে খুব শরীর খারাপ লাগছিল, এত কিছু খাওয়ার পরে শরীর তো খারাপ লাগবেই, পরে একটুখানি জল খাওয়াতে সমস্তটা বমি করে উল্টে দিয়েছে। তো তোমরা তো দেখতেই পেলে আমার মেয়ে ডাল দিয়ে মুড়ি দিয়ে খায়, টক ডাল দিয়ে, এমনিতে ডাল দিয়ে, ডাল হলেই হয়েছে। তোমরা কারা কারা খাও এরকম ভাবে টক ডাল দিয়ে মুড়ি দিয়ে বা নর্মাল ডাল দিয়ে মুড়ি দিয়ে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটাও জানিও। দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।